পিকনিক শেষ। পিকনিকের ভিডিও এখন দেখছিলাম, মানে কি বলবো, আমার গলাটা আজকে একটু বেরিয়েছে, আমার গলা একদম বসে গেছিল। অসম্ভব সুন্দর আয়োজন হয়েছে, সমস্ত কিছু আশা করি প্রত্যেকের খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে পিকনিক স্পট পছন্দ হওয়া থেকে শুরু করে তার সঙ্গে উবড়ি পাওয়া হচ্ছে সবার মন ভোলানো হাসি। মানে ভীষণ আমার ছেলেরা আনন্দ করেছে, 1 বছরের অক্সিজেন নিয়ে ফিরেছি আমি। গুড মর্নিং সবাইকে জানাই, সুন্দর একটা সকালের সূচনা। এখন আমরা বসেছি চা খেতে। আর আজকে আমাদের একটু গলা বেরিয়েছে, কাল গলা আমরা একদম বসে গেছি। এখন একটু কথাই বলেছিল, আমি যখন বলছি আসছে বছর, আমি এরকম বলছি আসছে বছর, এরকম আমার গলা বেরোচ্ছিল। কালকে কেমন পিকনিক কাটলো বলো? দারুণ পিকনিক। বাচ্চাগুলো বাড়ি আসতে আছে না কিছুতে, বলছে আরো থাকো 6টা থাকবো। হ্যাঁ, নাচ করবো, গান চালাও। গলার অবস্থা খুব খারাপ, আর গা হাতে যা ব্যথা হয়েছে, অত নাচ মানে বাপরে। কালকে নেচেছি প্রচুর 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 মজা করেছি, গা হাতে প্রচুর ব্যথা। আজকে আমাদের বাড়ি দুপুরের মেনু সাদা ভাত, গদগদে করে আলু পোস্ত, ডাল ভাতে, ওইদিকে রয়েছে চিকেন। মাকে বলছিলাম আমি আর ভাত খাবো না, আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না, শীত করছে, মুড়ি দিয়ে দাও। মাংস দিয়ে আমার মুড়ি খেতে খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। জলদি আমরা মুড়ি মাখিয়ে মাখিয়ে দেয় জবজবে করে, খুব ভালো লাগে মাংস দিয়ে মুড়ি খেতে। এটা হচ্ছে কচকচে। কচকচে মানে কি বলে এটাকে? হজমি। আমরা কচকচে বলি। আমরা কচকচে বলি, ছোট থেকে অভ্যাস হচ্ছে কচকচে বলা, সেই কচকচেটা যায়নি তো। হ্যাঁ, তো এইটা আমাদের বাড়ি যদি দুটো করে আসে, তাহলে বুনি একটা আমি একটা, আর যদি একটা আসে তাহলে বুনি হাফ আমি হাফ, আর কি একটা এসছে তাহলে বুনি হাফ আমি হাফ, কারণ আমরা দুজনে এটা খেতে খুব ভালোবাসি। আমরা এই কচকচে খেতে ভালোবাসি।